হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা হাওয়া আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি এবং আজকে কিন্তু টোটাল কি কি হতে পারে বাংলাদেশ এবং ভারতের টোটালটা কিন্তু আমরা কিন্তু আজকে দেখব। ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গের যে আবহাওয়া, সেই আবহাওয়ায় কি হয়েছে। দেখুন, অনেক জায়গায় কিন্তু হাওয়া হচ্ছে, তার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে এবং আজকে সারাদিনে মোটামুটি কীরকম আবহাওয়া থাকতে পারে সেটা কিন্তু আমরা দেখে নেব এবং কোথায় কোথায় মেঘলা ওয়েদার থাকবে, কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় ঝোড়ো হাওয়া বইবে সেটাও কিন্তু আমরা দেখে নেব। দেখুন, এর আগে যত কিছু আমরা কিন্তু রেমালে প্রচুর আপডেট দিয়েছি এবং আপনারা কিন্তু অবশ্যই আমাকে অনেক ভালোবাসাও দিয়েছেন এবং সেই তারপরে কিন্তু আমরা মোটামুটি চলে এসেছি আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। প্রথমে কিন্তু আমরা একটুখানি দেখে নেব যে বৃষ্টির স্যাটেলাইট ওয়েদারটা আপাতত কী আছে এবং আমরা কিন্তু টোটাল আপডেটটা আজকে কিন্তু দেখে নেব যে বৃষ্টিপাত কিন্তু আজকে কোথায় কোথায় হতে পারে। আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি আজকে কলকাতার আকাশে কিন্তু মেঘ থাকবে, ঠিক আছে। কলকাতার আকাশে কিন্তু মেঘ থাকবে, যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলকাতার আকাশ। আজকে কিন্তু কলকাতায় কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটা কিন্তু আমরা দেখব। তারপর কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু যাব কোথায় যাব, কিন্তু আমরা আস্তে আস্তে বাংলাদেশের দিকে। দেখুন, এখানে কিন্তু মেঘলা সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু বৃষ্টিপাতের প্রচণ্ড চান্স রয়েছে। এগুলো কোন কোন জায়গায় অবশ্যই কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি এবং বাংলাদেশের কোথায় কোথায় হবে সেটাও কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি। দেখুন, আজকে কিন্তু বৃষ্টিপাত যেখানে যেখানে হতে পারে সেটা কিন্তু আজকে গঙ্গাসাগরে বৃষ্টিপাত হতে পারে, নামখানায় ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, কাকদ্বীপেও কিন্তু হতে পারে, রায়দিঘিতেও কিন্তু হতে পারে। এখানে কিন্তু ভারী মেঘ আছে, তার সঙ্গে কিন্তু এখানে কুলপিতে বৃষ্টিপাত হতে পারে, জয়নগরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তারপর হচ্ছে গিয়ে কেয়াতলাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, বারুইপুরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, বিষ্ণুপুরে বৃষ্টিপাত হতে পারে। এখানে সব জায়গায় কিন্তু মেঘ, ডায়মন্ড হারবারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তারপর হচ্ছে মহিষাদলে কিন্তু বৃষ্টিপাত, তার সঙ্গে হাওয়া কিন্তু হতে পারে, শ্যামপুরে কিন্তু হতে পারে, তমলুকেও কিন্তু হতে পারে, ময়নাতে হতে পারে। প্রত্যেকটা জায়গায় কিন্তু মেঘ প্রচণ্ড পরিমাণে। ভবানীপুরে কিন্তু হতে পারে, পাঁচকুলে কিন্তু হতে পারে, সাবাঙে হতে পারে, পিংলাতে হতে পারে, বালাচকে হতে পারে, দেখুন কোলাঘাটে হতে পারে, বাগনানে হতে পারে, আমতাতে হতে পারে, বজবজও কিন্তু হতে পারে, কলকাতাতে হতে পারে, নিউ টাউনে হতে পারে। যে কটা জায়গার নাম বলেছি সে কটা জায়গাতে কিন্তু প্রত্যেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আকাশের উপর কিন্তু ঘন কালো মেঘ কিন্তু করে আছে। ঘাটালে কিন্তু হতে পারে, পাঁশকুড়াতে কিন্তু হতে পারে, বেলিতে কিন্তু হতে পারে, কেশপুরে কিন্তু হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত এবং ঝোড়ো তার সঙ্গে হাওয়া কিন্তু সবকটা জায়গায় কিন্তু এখানে হতে পারে। বাদবাকি যে আমরা অন্যান্য জায়গাগুলো আছে সেই জায়গাগুলো একটুখানি দেখব। যেমন হচ্ছে গিয়ে সাবাঙে হতে পারে, পিংলাতে হতে পারে, বালাচকে হতে পারে, তারপর হচ্ছে গিয়ে পাঁশকুড়াতে হতে পারে, কোলাঘাটে হতে পারে, যেটা বললাম বাগনানে হতে পারে, আমতাতে হতে পারে, তারপর হাবড়াতে কিন্তু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত, নগর উকড়াতে হতে পারে বা অশোকনগরে হতে পারে, তারপর হচ্ছে গিয়ে বনগাঁতে হতে পারে, চাকদাতে হতে পারে, রানাঘাটে হতে পারে, পান্ডুয়াতেও কিন্তু হতে পারে বৃষ্টিপাত। দেখেছেন আপনারা ঘন এবং বিক্ষিপ্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত যেখানে হতে পারে সেটা কিন্তু আরামবাগে হতে পারে, দেশঘাটতে হতে পারে, খানাকুলে হতে পারে, ঘাটালে হতে পারে। এখানে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু বৃষ্টি কিন্তু দেখাচ্ছে এবং ঘন কালো মেঘ কিন্তু দেখাচ্ছে এবং হাবড়া, অশোকনগর, গুমাবিরা, মধ্যমগ্রাম, বনগাঁ, চাঁদপাড়া এইসব জায়গায় কিন্তু হতে পারে। আমরা যদি একটুখানি উপরের দিকে যাই, অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমরা যদি একটুখানি উপরের দিকে যাই সেখানে কিন্তু আপনারা কিন্তু দার্জিলিংয়ের সাইডেও কিন্তু আজকে কিন্তু বৃষ্টি কিন্তু হতে পারে, ঠিক আছে। দার্জিলিংয়ের সাথেই কিন্তু বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু আমরা কিন্তু আজকে একটুখানি দেখে নেব। দেখুন, অনেক জায়গায় কিন্তু বাংলাদেশের মোটামুটি ক্লিয়ার, এখানে যেমন এই যে ঢুমকিতে ক্লিয়ার আকাশ আছে, ঠিক আছে। এদিকে ওইদিকে হচ্ছে গিয়ে ভূপালে ভালো আকাশ আছে, কোনো অসুবিধা নেই, রাজাপুরে ভালো আকাশ আছে, জিনকাগড়ে কিন্তু ভালো আকাশ আছে। এবং আমরা যদি দেখে নিই যে বাংলাদেশের মোটামুটি কোথায় বৃষ্টি হতে পারে সেটাও কিন্তু আমরা আজকে দেখব। দেখুন, বাংলাদেশের কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে পাবনাতে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, তবুও মোটামুটি বলতে মোটামুটি বলা যায়। যশোরে কিন্তু একটু বৃষ্টিপাত হতে পারে, ঢাকাতে কিন্তু বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, বেশি বৃষ্টি হবে না, একটু ঝোড়ো হাওয়া বইবে। তারপর হচ্ছে গিয়ে সিংড়াতে হতে পারে, খুলনাতে কিন্তু হাওয়া চলবে, তার সঙ্গে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, তার কারণ এখানে আবহাওয়া মোটামুটি পরিষ্কার। মতিরহাটে কিন্তু বৃষ্টি হওয়ার তেমন একটা চান্স নেই, বরিশালেও কিন্তু তেমন চান্স নেই বৃষ্টি হওয়ার, মাদারীপুরেও কিন্তু বেশি বৃষ্টি হওয়ার চান্স নেই। এবং আমরা যদি দেখি কিশোরগঞ্জেও কিন্তু চান্স নেই বৃষ্টিপাত হওয়ার, হালকা বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটু চান্স রয়েছে। এবং দেখুন, এদিকে যদি আমরা চিটাগঞ্জ দেখি, চিটাগঞ্জেও কিন্তু মোটামুটি পরিষ্কার বলা যায়, তবু হালকা বৃষ্টি হলে কিন্তু হতে পারে। আচ্ছা,
আগরতলাতেও কিন্তু পরিষ্কার থাকবে, আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, ওখানেও কিন্তু মোটামুটি বৃষ্টি হতে পারে। এখানে যদি আমরা ময়মনসিংহ ধরি, ময়মনসিংহেও কিন্তু পরিষ্কার মোটামুটি আকাশ থাকবে আজকে বলা যাচ্ছে। এবং আমরা যদি গোড়াঘাটে দেখি, গোড়াঘাটেও কিন্তু আকাশ পরিষ্কার। চার রাজাপুর সেখানেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। এবং নাগরপুর সেখানেও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। এবং ভোলাতেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। কুমিল্লাতেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। এখানে কিন্তু হালকা একদম বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বেশি বৃষ্টিপাত কিন্তু হবে না। বালুরঘাটেও কিন্তু আকাশ আজকে পরিষ্কার থাকবে, বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবং মোটামুটি সব জায়গায়, বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু আকাশ দেখাচ্ছে পরিষ্কার। তো সিলেটেও কিন্তু আকাশ পরিষ্কার দেখাচ্ছে। তো আশা করি আজকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত বাংলাদেশে কিন্তু হওয়ার চান্স নেই, বেশিরভাগ কিন্তু পশ্চিমবঙ্গে হওয়ারই চান্স আছে, কারণ নিম্নচাপ কিন্তু হয়েছে। এবং আমরা যদি এখান থেকে দেখি যে মোটামুটি আজকে কিন্তু ভালোই একটা বৃষ্টিপাত হতে পারে আমাদের এই দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে। তো সেটাও কিন্তু দেখতে হবে। কোচবিহারেও কিন্তু আজকে একটু বৃষ্টিপাত হতে পারে, শিলিগুড়ির দিকে কিন্তু হবে না তেমন একটা। এবং ঠাকুরগাঁওর দিকেও কিন্তু হতে পারে, কৃষ্ণাগঞ্জের দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, ধুবরাজপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তুরার দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো এইসব জায়গায় একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার কিন্তু চান্স আছে। আমাদের কাছে যেটুকু আপডেট আছে আপনাদের কিন্তু দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। প্রত্যেক দিন কিন্তু এরকম ভিডিও আসতে থাকবে এবং আপনারা ভালোবাসা দিয়ে আরও আসতে থাকবে। চ্যানেলটি কিন্তু অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।